গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হামাস ও ইসরায়েল। ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়ন শুরু। তবে শান্তির মাঝেও চলছে হামলা। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে একটি সম্ভাব্য শান্তির সুবাতাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপে সম্মত হয়েছে ইসরায়েল ও হামাস। বুধবার ৮ অক্টোবর একটি গুরুত্বপূর্ণ দিন, যেদিন দুপক্ষই সম্মত হয়েছে যুদ্ধবিরতির প্রস্তাবে। তবে চুক্তির ঘোষণা সত্ত্বেও গাজা থেকে হামলার খবর মিলেছে। ট্রাম্পের ঘোষণার পরপরই ইসরায়েলি যুদ্ধবিমান গাজা শহরের পশ্চিমাঞ্চলে বোমা হামলা চালায়। আল শাতি ক্যাম্পের একটি বাড়িতে আঘাত হানে বোমাটি। অপরদিকে গাজার দক্ষিণে সাবরা পাড়ায় আরেকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর নিশ্চিত হয়নি। এর আগে হামাস ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা যুদ্ধবিরতির সাথে সম্মত হয়। তৎক্ষণাৎ প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলকে হামলা বন্ধের আহ্বান জানান। তবে তার সেই আহ্বান উপেক্ষা করে ইসরায়েল আগ্রাসন অব্যাহত রাখে। আজ সকালে মধ্যস্থতাকারী দেশ কাতার, মিশর ও তুরস্কের সহায়তায় শান্তি পরিকল্পনার প্রথম ধাপে সম্মতির বিষয়টি নিশ্চিত করেন ট্রাম্প। একটি পোস্টে ট্রাম্প বলেন, এই চুক্তি গাজায় স্থায়ী শান্তির পথ খুলে দিতে পারে। সব পক্ষই পাবে ন্যায্যতা। তিনি আরও জানান, শান্তি চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে শনি বা রোববার তিনি মিশর সফর করতে পারেন। এই শান্তি পরিকল্পনার প্রথম ধাপে আশাবাদী ফিলিস্তিনিরা। তারা অপেক্ষায় কবে ফিরবে স্বাভাবিক জীবন, কবে শেষ হবে দীর্ঘদিনের অনিশ্চয়তা। তবে পরবর্তী ধাপগুলো সফলভাবে বাস্তবায়ন না হলে শান্তি প্রক্রিয়া আবারও মুখ থুবড়ে পড়বে। মুনিয়া চৌধুরী, নাগরিক।